শ্যাম্পুর সাথে শুধুমাত্র এই জিনিসটা যদি লাগিয়ে তোমরা তোমাদের মুখে একবার লাগাও, তাহলে তোমাদের মুখ থেকে সমস্ত ধরনের কালো দাগ, সান ট্যান দূর হয়ে তোমাদের মুখ তো ফর্সা হবেই, তার সাথে সাথে যদি তোমরা হাতে পায়ে গলায় পিঠে দাও, সেখানেও তোমাদের কিন্তু হাত পা গলা ফিট সব ফর্সা হবে। নামি দামি পার্লারে গিয়ে পেডিকিওর ম্যানিকিওর করারও কোনো প্রয়োজন পড়বে না। এই গরমে কিন্তু তোমাদের হাত পা থেকে সমস্ত ধরনের কালো ছোপ ছোপ দাগ, সান ট্যান সমস্ত কিছুই দূর হয়ে যাবে। এই গরমে কিন্তু আমার স্কিনের অবস্থা ভীষণ খারাপ ছিল, সান ট্যান পরে মুখ কালো হয়ে গেছিলো, কিছু কিছু জায়গায় স্পটও এসেছিলো, হাত পা সবও কিন্তু কালো হয়ে গেছিলো। কিন্তু দেখো, এটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, আর যেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তার জন্যই প্রথমে লাগবে হচ্ছে বন্ধুরা চিনি। চিনি কিন্তু আমাদের ঘরে সবসময় তোমরা সব জায়গাতেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাই এখানে আমাদের প্রথমে চিনি নিতে হবে। চিনি কিন্তু খুব ভালো একটা স্পোলিয়েট করে আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে। তার সাথে যে মরা কোষগুলো থাকে আমাদের স্কিনের মধ্যে, যে খোসা খোসা টাইপ খুশকির মতো দেখতে হয়, সেইগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। আর এখন এর মধ্যে দিয়ে নিতে হবে হচ্ছে শ্যাম্পু। হ্যাঁ, যে শ্যাম্পু তোমাদের কাছে আছে সেটাও দিতে পারো, বা এখানে আমি ক্লিনিক প্লাস 1 পাতা ইউজ করছি। তোমরা কিন্তু অবশ্যই চাইলে এই ক্লিনিক প্লাসও 1 পাতা ইউজ করতে পারো। 1 পাতা এই জন্যই বললাম, হাতে পায়ে পিঠে গলায় ঘাড়ে সব জায়গায় এবং মুখে যদি তোমরা ইউজ করতে চাও, তাহলে অবশ্যই এখানে 1 পাতা শ্যাম্পুই তোমাদের নিতে হবে। এবার খুব ভালো করে দেখো, এই দুটো জিনিসকে তোমাদের মিক্সড করতে হবে। মানে চিনিটাকে খুব ভালো করে এখানে মিক্সড করবে। খুব ভালো মানে একটু দানা দানা থাকবে, কারণ এটা হচ্ছে স্ক্রাবারের মতো কিন্তু আমরা স্ক্রাবিং করব। তাই এখানে কিন্তু আমরা একটু দানা দানাকার রেখে দেবো। দেখো, আমাদের স্কিনকে কিন্তু একদিন সপ্তাহে হলে এক্সফোলিয়েট করতে হবে, মানে হচ্ছে স্ক্রাবার তোমাদের দিতেই হবে। তাহলে তোমাদের নতুন সেল আসবে, আর পুরনো যে সেলটা থাকে মরা কোষ, সেটা কিন্তু রিমুভ হয়ে তোমাদের স্কিন অনেক বেশি সুস্থ, সাথে সাথে হেলদি স্কিনও হবে। তোমরা একজন কমেন্টস করেছিলে এক দিদিভাই যে আমাকে একটা স্ক্রাবার বানানোর ভিডিও দেখিও, তো সেই বোনকে বলবো এইভাবে স্ক্রাবারটাও করতে পারো। চিনি আর শ্যাম্পু দিয়ে খুব ভালো একটা স্ক্রাবার হয়, সেটাও কিন্তু জাস্ট তোমরা তোমাদের মুখে স্ক্রাবারের মতো এখানে রাব করতে পারো। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কোলগেট। কোলগেট কিন্তু আমাদের স্কিনকে একটা মানে একটা সুদিং ব্যাপার নিয়ে আসবে, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিন থেকে কালো যে ভাবটা, সানটান পরে যে কালো হয়ে যায়, সেই কালো ভাবটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। এখানে দেখতে পাচ্ছ একদম অল্প সামান্য এখানে আমি কোলগেট দিয়েছি, আর অবশ্যই তোমরা কিন্তু এখানে সাদা কোলগেট ইউজ করবে। সাদা কোলগেটের পরিবর্তে অনেকেই তোমরা যে কালারিং কোলগেট এখানে ইউজ করতে পারবো, আমি বলবো না বোন, এখানে শুধুমাত্র তোমরা সাদা কোলগেটটা ইউজ করবে, কারণ সাদা কোলগেটে কোনো এমন কিছু থাকে না হার্মফুল কেমিক্যাল, যেটা আমাদের স্কিনে দিলে কোনো ক্ষতি হতে পারে। দেখো, খুব ভালো করে এখানে কিন্তু মিশ্রণটি আমরা রেডি করে নিয়েছি। আর এখন এর মধ্যে আমরা দিয়ে নেব সেটা হচ্ছে কফি পাউডার। হ্যাঁ, সামনেই তো আসছে বিয়ে বাড়ি, আর যারা বিয়ে বাড়ি যাচ্ছ ইনস্ট্যান্ট, যারা স্কিনের মধ্যে একটা গ্লো চাইছো এবং মুখের মধ্যে কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই, ডেফিনেটলি এটা কিন্তু তোমরা চোখ বন্ধ করে বিয়ে বাড়িতে যাওয়ার আগে অবশ্যই এটা কিন্তু ক্লিন আপ করতে পারো। তোমাদের স্কিনকে খুব ভালো ক্লিন করবে। দেখো, এখানে 2 টাকা দামের একটা আমি কফি পাউচ নিয়েছি, সেখান থেকে কিন্তু পুরোটা আমাদের লাগছে না। দেখো, হাফ লাগছে, হাফ পরে আবার ইউজ করতে পারবে। এবার বলি, এটাকেও কিন্তু খুব ভালো করে এখানে তোমাদের মিক্সড করতে হবে। কফি কিন্তু ভীষণ ভালো আমাদের স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে, স্কিন থেকে ডেড সেল রিমুভ করে। এটাও কিন্তু একটা স্ক্রাবারের মতো কাজ করে থাকে আমাদের স্কিনে। এবং এখন যে সমস্যাটা হয়, যেদি সানট্যান এবং সানট্যান পড়ে যায় এবং রৌদ্র থেকে যখন আমরা ফিরে আসি, আর এই প্যাচে ঘামে স্কিন দেখবে একটা অয়েলি অয়েলি চিপচিপে ভাব থাকে, আর ভীষণভাবে তোমাদের নাকের গোড়া থেকে দেখবে অয়েল বার হতে থাকে এবং মুখটা একদম অয়েলি অয়েলি ভাব হয়ে যায়, সেটাকে কিন্তু দূর করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব ভালো করে মিশ্রণটা আমরা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিতে হবে কয়েক ড্রপ লেবুর রস। যাদের স্কিন খুবই সেনসিটিভ, লেবুর রস শ্যুট করে না, তারা অবশ্যই লেবুর রসটা দিও না, এখানে বাদ দিয়ে দেবে। বাদবাকি সমস্ত কিছু তোমরা এখানে যেমন ছিল তেমনই রাখবে, শুধুমাত্র লেবুটা তোমরা বাদ দিতে পারো। আর যাদের নর্মাল টু একদম ভালো স্কিন, তারা কিন্তু অবশ্যই তোমরা এখানে লেবুর রসটা ইউজ করবে, কারণ লেবুর রস কিন্তু ব্লিচের কাজ করে। মানে হচ্ছে লেবুতে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের কালো ভাবটাকে তোমাদের দেখবে মুখ থেকে সরিয়ে দেবে, দিয়ে স্কিন অনেক বেশি ফ্রেশ করতে সাহায্য করবে। সাথে স্কিনকে একটু ফর্সা করতেও কিন্তু তোমাদের সাহায্য করে থাকবে। এই যে ফেস প্যাকটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা কিভাবে অ্যাপ্লাই করব চলো সেটা দেখা যাক। মুখটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, আর তারপরে যদি মনে করো ফেস ওয়াশ দিয়ে ধুইবো না, নর্মাল জলে মুখটা ধুয়ে নেবে। তারপরে দেখো এভাবে রাউন্ড রাউন্ড করে আমি কিন্তু মুখের মধ্যে এখানে অ্যাপ্লাই করছি।
যখনই তোমরা অ্যাপ্লাই করবে দেখবে একটা ক্রিমের মতো এখানে এটা রেডি হয়ে আছে। এটাকে জাস্ট মুখের উপর যখন অ্যাপ্লাই করবে মনেই হবে না যে এটা কি লাগাচ্ছে, একদম একটা বাটারি ক্রিমের মতো এখানে টেক্সচার রেডি হবে। এটা কিন্তু এভাবে র্যাপ করতে করতে তোমরা মুখেতে লাগাবে, হাতে, পায়ে, গলায়, পিঠে, যেখানে যেখানে তোমাদের মনে হচ্ছে। পায়ের পাতা যাদের ভীষণভাবে জুতো পরে কালো হয়ে গেছে, কালো স্পট দাগ পড়ে গেছে, জুতোর দাগটা অনেক সময় পড়ে যায়, তো সেইগুলো যখন ওপেন থাকে তখন কিন্তু বাজে লাগে। তো আমি বলবো তোমরা এটা হাতে, পায়ে, গলায়, পিঠে, যে যে জায়গাতে ওপেন থাকে, রৌদ্রে কালো হয়ে গেছে, সানট্যান পড়ে গেছে, কোনো উজ্জ্বলতা নেই, ডাল ড্যামেজ হয়ে গেছে স্কিন, সেই স্কিন এটা লাগাও। লাগিয়ে অন্তত 15 মিনিট রেখে দাও, তারপরে কিন্তু হালকা হাতে মাসাজ করতে পারো। আর যে লেবুর খোসাটা তোমরা ফেলে দিয়েছো, চাইলে কিন্তু ওই খোসাটা দিয়েও কিন্তু তোমরা হাতে পায়ে ওইটাকে র্যাপ করতে পারো। তাতে করে তোমাদের, যেহেতু হাতে পায়ের চামড়া একটু আমাদের কিন্তু মুখের চামড়া থেকে বেশি শক্ত হয়, তাই চেষ্টা করো ওখানে টমেটোর এক টুকরো নিয়ে সেটাকে দিয়ে র্যাপ করতে, বা এখানে লেবুর যে খোসাটা আছে ওটাকে দিয়ে র্যাপ করতে। তাতে করে খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। দেখো এখানে আমি হাতে অ্যাপ্লাই করছি, আর এখানে কিন্তু তোমরা হাতে পায়ে সমস্তটাই কিন্তু 15 মিনিট লাগিয়ে রাখবে। মানে মুখে যেমন 15 মিনিট রাখছো, হাতেও মিনিমাম 10 মিনিট অন্তত পক্ষে রেখো। আর এটা কখন ইউজ করবে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো, দিদি এটা কখন ইউজ করব। চেষ্টা করো স্নানের আগে ইউজ করে তারপরে স্নান করে ফেলার, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। পারলে ডেলি ইউজ করো, আর যদি হাতে খুবই কম সময় থাকে তাহলে অন্তত পক্ষে সপ্তাহে 3টে দিন এটা তোমরা অ্যাপ্লাই করো। কোনো ওকেশানে যাচ্ছ, বিয়েবাড়ি যাচ্ছ, তার আগে অবশ্যই এটা একবার ট্রাই করো। নামি দামি পার্লারে গিয়ে তোমরা যে ফেসিয়াল করছো, বোটক্স করছো, স্কিনে একদম 12টা বাজিয়ে ফেলছো, তার থেকে আমি বলবো হোম রেমেডি, ঘরোয়া কিছু টিপস তোমরা যদি ডেলি বেসিস ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের স্কিন অনেক বেশি ভালো থাকবে এবং তোমাদের পয়সা সাশ্রয় হবে। দেখো ঘরে বসে এভাবে কিন্তু তোমরা একটা ডিট্যান ফেসিয়ালও করে নিতে পারো, এটাকে তোমরা ডিট্যান ফেসিয়াল কিন্তু বলতে পারো। দেখো মুখের সাথে সাথে আমি কিন্তু গলাতেও হালকা হাতে র্যাপ করছি, অবশ্যই হালকা হাতে র্যাপ করবে। তাতে করে কি হয়, আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং স্কিন টাইট থাকে। আর এখানে যে লোমকূপের মধ্যে যে ময়লাগুলো আটকে থাকে না, সেগুলো কিন্তু ডিপলিভাবে ক্লিন হয়। হাতটাকে আমি এখানে দেখো এভাবে 15 মিনিট রেখেছিলাম, রাখার পরে কিন্তু ক্লিন করে নিচ্ছি। জাস্ট এভাবে তোমরা টাওয়াল দিয়ে ক্লিন করতে পারো বা নর্মাল জল দিয়ে, কিন্তু এখানে হালকা হাতে একটু রাব করতে করতে ক্লিন করবে। ওই যে বললাম লেবুর খোসা বা টমেটোর এক টুকরো নিয়ে সেটাকে প্রথমে ভালো করে ঘষবে, ঘষার পরে এটা কিন্তু জল দিয়ে ধুয়ে দেবে। আর এখানেও কিন্তু দেখো আমি জাস্ট এখানে ক্লিন করছি, তোমরা ক্লিন করার সাথে সাথে আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে ইনস্ট্যান্ট লাইভ রেজাল্ট যেটাকে বলা যায়, তোমাদের সামনেই বিফোর আফটার আমি শেয়ার করেছি। যে এটা ইউজ করার পর আমি দীর্ঘ 1 থেকে 2 সপ্তাহ ইউজ করেছিলাম, তারপরে এসে তোমাদের সঙ্গে কিন্তু আমি এই ভিডিওটা শেয়ার করেছি। যাদের মুখে ভীষণভাবে দেখবে ব্রণ আছে, ব্রণর দাগ হয়ে গেছে, তারাও কিন্তু এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, দেখবে দিনে দিনে তোমাদের যে ব্রণর দাগ, স্পট, সেগুলো কিন্তু হালকা হতে শুরু করবে। মেচেদার দাগ, গলায় কালো স্পট, সেগুলোও কিন্তু দেখবে ধীরে ধীরে হালকা হতে শুরু করবে। দেখতে পাচ্ছ এটা আমি ক্লিন করে নিয়েছি। আর যদি মনে হয় যে স্নানের পরে খুব স্কিন টান টান করছে, অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, বা যে ডে ক্রিম তোমরা ইউজ করো সেটা কিন্তু এরপরে তোমরা তোমাদের মুখে লাগিয়ে নিতে পারো। তো আমার প্রিয় দর্শক, আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের এখানেই আমি উত্তর দিয়ে দিয়েছি। তাও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় যে কিভাবে ইউজ করব, কতদিন ইউজ করবো, অবশ্যই কমেন্টস করো, আমি আবারও বলে দেবো। আর এরকম হেল্পফুল ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো রাখতে হবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি, তোমাদের অনেক হেল্প হবে। তো আজকের মতো করব এখানেই, টাটা। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এই টিপসটা একবার তোমরা নিজেদের উপর অ্যাপ্লাই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা কতটা উপকৃত হয়েছো। তো আজকের মতো বাই।